আল্লাহর নবী বললেন, আয়েশা তোমাকে কি গোপন দেশের খবর বলবো, একটুখানি শান্ত হও। ওরে আয়েশা, এমন একটা দিন চলে আসবে যেদিন আল্লাহর আজরাইল আল্লাহর পক্ষ থেকে যেদিন গ্রেফতারি পরোয়ানা নিয়ে কোনো মানুষের কাছে আজরাইল এসে যায়, আয়েশা মানুষ যখন আজরাইলকে নজরে দেখতে পায়, হাইরে মানুষের দেহের ভিতরে রুহ থাকে, এই রুহটা এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করে যাতে আজরাইল হাতে ধরা পড়ে না যায়। আয়েশা কিন্তু আজরাইল যখন খপ করে রুহটা ধরে টান দেয়, লোকটার এক পর্যায়ে এই রুহটা যখন দেহ থেকে বের করে, আয়েশা লোকটার দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার পর মরা লাশ হয়ে লোকটা পড়ে থাকে। আয়েশা খাটের উপরে শুয়ে থাকে। এরপরে যখন কান্নাকাটি, সমস্ত কান্নাকাটির আওয়াজে মৃত মানুষটা শুনতে পায়, একটা পর্যায়ে মানুষ যখন মৃত লাশ নেওয়ার জন্য ঘরের ভিতরে যায়, এই লোকটা ডাক দিতে থাকে, বড় ছেলেকে ডাক দেয়, মেজো ছেলেকে ডাক দেয়, ভাই বেরাদার বোন বাগ্নি আত্মীয় স্বজনকে ডাক দেয়, ডাক দিয়ে বলতে থাকে, বাবা রে তোমরা আমাকে ঘরের থেকে বের করতে দিও না, আমার জীবনের আমল নামা ভালো না বাজান, আমাকে যেন এই লোকগুলি কবর পর্যন্ত নিয়ে যেতে না পারে। আমি ঘর তৈরি করেছি, আমার টাকা দিয়ে আমি খাট বানিয়েছি, আমার রুমের ভিতরে শুয়ে আছি, কেউ যেন আমাকে নিয়ে না যায়। আল্লাহর যদি খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি, যদি রসুলের অনুসরণকারী না হয়ে মৃত্যুবরণ করি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন ঘরের ভিতরে, আল্লাহর নবী ঘরের বাইরে থেকে ঘরে ঢোকার সময় আয়েশাকে একটা সালাম দিয়া দিলেন, আয়েশা আমার সালাম নাও। আল্লাহর নবীর স্ত্রী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়ে মিষ্টি হাসি দিয়ে এক দৌড়ে রাসূলের হাত ধরে বললেন, নবী গো কেমন যেন ক্লান্ত দেখা যায়, আসেন একটুখানি বিছানায় বসে পড়েন। আল্লাহর নবী বললেন, আয়েশা আগে তুমি বসো তারপর আমি বসবো। আম্মা জান আস্তে করে চকির উপরে বসে পড়লেন। আল্লাহর নবী আস্তে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথাটা তুলে দিয়ে একটুখানি আরাম করতেছেন। এমন সময় আল্লাহর নবীর নবী পত্নী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইখানা হাত বিশ্ব নবীর মুখের মধ্যে লাগাইয়া দাড়িগুলা হাত দিয়ে চিরুনি দিয়া যেমন আশ্রয়, এমন করে হাত দিয়ে আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে একটা সাদা দাড়ি নজরে পড়ে গেল। এই সাদা দাড়িটা দেখার পর আম্মা জান চমকে গেলেন, সর্বনাশ, রাসূলের মুখের দাড়িতে বুঝি শুভ্রতা দেখা দিল, এই তো দাড়ি পাকা শুরু করে দিল। হিসাব করতে করতে কয়েকটা দাড়ি সাদা হওয়ার পরে আম্মা জান আয়েশার চোখের মধ্যে পানি এসে গেল। কাঁদতে কাঁদতে চোখের পানি সংবরণ করতে না পেরে এক ফোঁটা চোখের পানি এসে বিশ্বনবীর গালের উপর পড়ছে। আল্লাহর নবী দা করে উঠে বসে বলছে, আয়েশা রে কি মনে দুঃখ তোমার, আমি তোমার উরুর উপরে মাথা দিয়ে আরাম করতেছি, বলো তো আয়েশা তোমার চোখের মধ্যে পানি কেন? আম্মা জান কেঁদে বলছে, নবী গো আমার চোখের পানি আপনার গালের উপর পড়ছে, বড় বেয়াদবি হলো। আমি কেন কাঁদলাম তার কারণ মুখের দাড়ি হিসাব করে দেখলাম কয়েকটা দাড়ি সাদা হয়েছে, আমার মন বলছে আপনি বেশি দিন বুঝি দুনিয়ায় বেঁচে থাকবেন না। আল্লাহর নবী বললেন, আয়েশা আমার মুখের সাদা দাড়ি দেখে তুমি কাঁদলে, আসলে বেশি দিন দুনিয়ায় থাকবো না। তবে আয়েশা রে একটুখানি বসো, আজকে আমি নবী তোমাকে একটা গোপন দেশের খবর বলবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি শোনেন ভাইজান, কপাল পুড়ে গেল, জাতির কপাল পুরল, ব্যক্তিগতভাবে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে মানুষের কপালের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, মানুষ টের পায় না। আল্লাহর নবী বললেন, আয়েশা তোমাকে কি গোপন দেশের খবর বলবো, একটুখানি শান্ত হও। ওরে আয়েশা এমন একটা দিন চলে আসবে যেদিন আল্লাহর আজরাইল আল্লাহর পক্ষ থেকে যেদিন গ্রেফতারি পরোয়ানা নিয়ে কোনো মানুষের কাছে আজরাইল এসে যায়, আয়েশা মানুষ যখন আজরাইলকে নজরে দেখতে পায়, হাইরে মানুষের দেহের ভিতরে রুহ থাকে, এই রুহটা এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করে যাতে আজরাইল হাতে ধরা পড়ে না যায়। আয়েশা কিন্তু আজরাইল যখন
যখন খপ করে রুহটা ধরে টান দেয়, লোকটার এক পর্যায়ে এই রুহটা যখন দেহ থেকে বের করে আয়েশা, লোকটার দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার পর মরা লাশ হয়ে লোকটা পড়ে থাকে, আয়েশা খাটের উপরে শুয়ে থাকে। এরপরে যখন কান্নাকাটি, সমস্ত কান্নাকাটির আওয়াজে মৃত মানুষটা শুনতে পায়। একটা পর্যায়ে মানুষ যখন মৃত লাশ নেওয়ার জন্য ঘরের ভিতরে যায়, এই লোকটা ডাক দিতে থাকে, বড় ছেলেকে ডাক দেয়, মেজো ছেলেকে ডাক দেয়, ভাই বেরাদার বোন বাগ্নি আত্মীয় স্বজনকে ডাক দেয়, ডাক দিয়ে বলতে থাকে, বাবা রে তোমরা আমাকে ঘরের থেকে বের করতে দিও না, আমার জীবনের আমল নামা ভালো না বাজান, আমাকে যেন এই লোকগুলি কবর পর্যন্ত নিয়ে যেতে না পারে। আমি ঘর তৈরি করেছি, আমার টাকা দিয়ে আমি খাট বানিয়েছি, আমার রুমের ভিতরে শুয়ে আছি, কেউ যেন আমাকে নিয়ে না যায়। আল্লাহর নবী বলেন, আয়েশা এইভাবে মৃত্যুলাশ যখন কান্নাকাটি করে, হাইরে এক পর্যায়ে লোকটা ঢুকরে ঢুকরে কান্দে, কিন্তু এই মানুষটার কান্না কোনো ব্যক্তি শুনতে পায় না। একটা পর্যায়ে এই মানুষটাকে আস্তে করে টানতে নেওয়ার পর যখন বাইরে নিয়ে হালকা হালকা গরম পানিতে লোকটাকে গোসল করায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবী গো তারপর কি ঘটনা ঘটে? রাসূল বললেন, আয়েশা লোকটাকে যখন সাবান দিয়ে ধৌত করে, এই লোকটা টুকরে টুকরে কান্দে আর বলে, ভাই গো আল্লাহর দোহাই লাগে, তোমরা আমার শরীরটা ঘষে ঘষে গোসল করা দিও না, তোমরা জানো না গো একটু পানির মধ্যে যখন শাক দেওয়া হয়, শাক দেওয়ার পরে আগুনের মধ্যে দেওয়ার পরে পানি যখন টকবক করে, আর টকবক করার পর এক পর্যায়ে টকবকারির কারণে শাক যেমন সিদ্ধ হয়ে যায়, লোকটা ডাকতে বলে, ভাইজান এমন একটা পর্যায়ে আমার গোটা শরীরটা শাক সিদ্ধের মতো করে ফেলেছে, আল্লাহর আজরাইল তোমরা খবরদার আমার শরীরটা ঘষে ঘষে গোসল করা দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো তারপরে কি ঘটনা ঘটে? রাসূল বললেন, আয়েশা এই লোকটাকে যখন ঘাড়ে নিয়ে যখন রওনা হয়ে যায়, এই লোকটা ডুকরে ডুকরে কান্দে আর বলে, বাবারা তোমরা ভালো মানুষ বাজান, মেহেরবানি করে তোমরা চারজন আমার সঙ্গে যেও। আল্লাহর নবীর এই বক্তব্যগুলি শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে হয়রান। রাসূল বললেন, আয়েশা এক পর্যায়ে এই লাশটা যখন কবরের পশ্চিম প্রান্তে রাখার পর, দুইজন মানুষ যখন কবরে নামার পর হাত বাড়িয়ে দিয়ে এই লোকের লাশ নিয়ে যখন কবরে দেওয়ার চিন্তা ভাবনা করে, এই লোকটা ডুকরে ডুকরে কান্দে আর বলে, দুনিয়াবাসীরা তোমরা আমাকে একাকী কবরের মধ্যে ফেলে দিয়ে চলে যেও না, তোমরা জানো না গো আমার জীবনের আমল নামা ভালো না। কিন্তু মানুষেরা মাথাটা কিবলামুখী করে দিয়ে জাম করে লোক দুটা যখন উঠে পড়ে, এই লোকটা ডুকরে ডুকরে কান্দে আর বলে, দুনিয়াবাসীরা তোমরা জানো না আমার জীবনের আমল নামা ভালো না, নামাজের আজান হয়েছে আমি নামাজ পড়ার জন্য যাই নাই, রমজান মাসের চাঁদ উঠেছে আমি রোজা করি নাই, আর যদি মহিলা হয়ে কাঁদতে থাকবে, আহারে জীবনে পর্দা করি নাই, আমি আজকে বেপর্দা জিন্দেগিতে কবরের মধ্যে চলে আসলাম, না জানি আমার কবরের কি অবস্থা। কিন্তু মানুষেরা যখন খারালি একটার পর একটা বিষয়, লোকটা সর্বশেষ আবেদন করে, আমার বুকের থেকে মুখের অংশটুকু তোমরা খোলা রেখে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবী গো তারপর কি ঘটনা ঘটে? রাসূল বললেন, আয়েশা লোকটার গোটা দেহটা যখন ঢাকা হয়ে যায়, মানুষেরা যখন মাটি দেয়, দোয়া করে যখন লোকগুলো চলে যায়, এই লোকটা টুকরে টুকরে কান্দে আর বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর বন্ধু নাই, আল্লাহ জীবনে অন্যায় করলাম। ও মুসলমান কি হিসাব করেন ভাইজান, হিসাব করে দেখেন, আপনার চাইতে আমার চাইতে বড় বড় দামি দামি মানুষ তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাইরে কবরের চিহ্ন নাই। আপনারা আমরা সবাই মিলে কবরের যাত্রী, হিসাব করে দেখলাম জিন্দেগির আমল নামা সর্বনাশ অবস্থা। অল টুগেদার মুসলমান আসেন ভাইজান, আজকে বাংলাদেশের অপসংস্কৃতির বিভীষিকা, আজকে অপসংস্কৃতির দাও দাও করে জ্বলে ওঠা আগুন, সমস্ত আগুনগুলোকে নির্বাপিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে
করে এই ফাহশা কার্যক্রম, খারাপ কার্যক্রমের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আন্দোলন গড়ে তুলি। পাশাপাশি মুসলমান আসেন আমরা পবিত্র কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করি, বিশ্বনবীর দেওয়া পথের মধ্যে চলি, আজান হলে নামাজের কাদের পুরা করে দেই, ভিতরে ঢুকা দেই। এক পর্যায়ে বাড়িতে যখন সমস্ত মানুষগুলা নামাজি হয়ে যাবে, রাসূল বলেছেন সালাসাতুন কুল্লুহুম জামিনুন আলাল্লাহ, 3 প্রকার মানুষের জামিনদার হবেন আল্লাহ। তন্মধ্যে যারা নামাজ পড়ে, নামাজি মানুষের সরাসরি জিম্মাদারি থাকে আল্লাহর হাতে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। বিলপৌলের পক্ষ থেকে, বিলপৌলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য ভাইজান কষ্ট পাইলেন? এজন্য ভাইজান আল্লাহর কালামের তাফসির শুনতে এসেছি। খোদার কালামের তাফসির শুনে আমরা আল্লাহর দেওয়া কপালখানা আল্লাহর কাছে ব্যবহার করার জন্য আমরা আজকের থেকেই তৈরি হয়ে যাই। একটু রাজি হতে পারবেন কি? 2খানা হাত আল্লাহকে দেখাইতে পারবেন কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। দেখেন হাত উঠানোর সময় কেউ সামান্য উঠায়, কেউ কম করে তোলে, কেউ সামান্য তোলে, কেউ পুরাপুরি তোলে। এখান থেকেও বোঝা যায় কে মোটামুটি রাজি, কে চূড়ান্ত পর্যায়ের রাজি। কিন্তু ভাইজান কি করবেন? করবেনটা কি? যতই ধোঁকাবাজি করেন, যাই করেন, এর কিন্তু একটা শেষ পরিণতি আছে। কি বলেন, আছে না নাই? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনারা জানেন এটা রজব মাস, রসুলের মেরাজের মাস। আল্লাহ রসুল এই মাসে আল্লাহ পাক আল্লাহ রসুলকে মেরাজ করাইছেন। 3টা দুঃখের প্রতিদান হিসেবে নামাজ দিয়েছেন, মেরাজ করাইছেন, নামাজ দিয়েছেন। কারণ এই মাসে রসুলের চাচা মারা যান, রসুলের বিবি মারা যান, আল্লাহ রসুল তায়েফে মারি খান। এই 3টা দুঃখের প্রতিদান হিসেবে নামাজ দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে আসছে কোনো বান্দা অথবা বান্দি যখন নামাজের জন্য যায়, কপালটা যখন জমিনের কাছাকাছি নেয়, আমার আল্লাহ তার কুদরতি হাত কপালের নিচে ঠেকা দেয়, বলে বান্দা সিজদা দিবি, হাতের উপরে সিজদা দে। এজন্য আসুন আমরা নিজেকে এরকম খাঁটি রসুলের খাঁটি আশিক হিসেবে গড়ে তুলি। যদি তুলতে পারি তাহলে আল্লাহর বান্দা হওয়া সার্থক, নবীর উম্মত হওয়া সার্থক, এই পৃথিবীতে সৃষ্টির সেরা জাত মানুষ হওয়া সার্থক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে তার খাঁটি গোলামে পরিণত করে দেবো না, আমিন। আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হাত কামনা করে আজকের আলোচনা এখানে ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।